ঝাড়খণ্ডে আইলো মরদ হামল দিশটা নিয়ে এমন কুটোর কুটিয়ে দিব জলবাড়ি করে দিব বুঝলে তো সব গিলা ঝাড়খণ্ডে লিয়া আছে ওরা সব হামল দিশটা নিয়ে আসছে এবার জলবাড়ি করে নিয়ে চলে যায়। আপনাদের মেলায় তাহলে এই বছর বলছি যে একটা মানে কুমারী মেয়ের কাড়া ছাড়িবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। যাই বলছি আপনার নাম কি আছে? আমার নাম সনাতন মাহাতো, গ্রাম তালটান, পোস্ট রাতড়া বাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক খুব সুন্দর ঠিকানা। আপনি তো একটা মেলা ডাক দিয়েছিলেন গ্রামে। হ্যাঁ ওটা এখন হবে কিন্তু? হ্যাঁ হবে। যতলা কাড়া বলেছিলেন তার থেকে কমেছে না বাড়িয়েছে? বাড়িয়েছে। আর বাড়ছে মানে ঘাটে নাই? ঘাটবে নাই অবশ্য, মরা হারা হলে ঘাটবে, জীবন্ত থাকলে নাই ঘাটবে, কারো চাপিয়ে যাবো সেটার জন্য। যাই হোক তো বলছি আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি 1 নম্বর কাড়া মালিকের নাম কি আছে, তার কাড়ে প্রাইজ কত আছে এবং কোথাকার কোন মালিকের সাথে জড়ো হয়েছে? 1 নম্বর কাড়া সনাতন মাহাতো, জোড়া হয়েছে মনোহর সরেন। আচ্ছা আচ্ছা। জবা বড়াম ঝাড়খণ্ড। আচ্ছা ঝাড়খণ্ড। হ্যাঁ 25,001 টাকা প্রাইজ। আচ্ছা আচ্ছা। 2 নম্বর কাড়া হচ্ছে সনাতন মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে সুভাষ চন্দ্র মাহাতো। হ্যাঁ লাকা জিলিং। আচ্ছা আচ্ছা। প্রাইজ আছে 21,001 টাকা। 21,001 টাকা। আচ্ছা আচ্ছা। 3 নম্বর কাড়া হচ্ছে ভগদু মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে রমানাথ মাহাতো। হ্যাঁ লাকা জিলিং। হ্যাঁ 11,001 টাকা প্রাইজ আছে। আচ্ছা আচ্ছা। 4 নম্বর কাড়া হচ্ছে প্রকাশ চন্দ্র মাঝি। হ্যাঁ জোড় হয়েছে সুদর্শন মাহাতো। আচ্ছা কোথাকার? পিতাসে। পিতাসি মানে সোনাম ধন্যকারী কাড়া রসে। হ্যাঁ প্রাইজ আছে 10,001 টাকা। আচ্ছা আচ্ছা। 5 নম্বর হচ্ছে সুস্তম মাহাতো। আচ্ছা আচ্ছা। জোড়া হয়েছে সাগর বেসরা। হ্যাঁ গোলকাটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্য। হ্যাঁ প্রাইজ আছে 5,001 টাকা। 5,001 টাকা। 6 নম্বর আছে প্রকাশ মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে লক্ষ্মীকান্ত মাহাতো। হ্যাঁ চুনিটি বড়াম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ফার্স্ট চান্স 3,001 টাকা প্রাইজ। হ্যাঁ আর ওই কাটাটা সেকেন্ড চান্সে জোড়া হয়েছে সুদীপ মাহাতো। হ্যাঁ সাগমা শালডাঁড়। প্রাইজ আছে 2,001 টাকা। আচ্ছা আচ্ছা। তারপরে 7 নম্বর আছে পেলারাম মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে অরবিন্দ মাহাতো। চুনিটি বড়াম ঝাড়খণ্ড। প্রাইজ আছে 10 কিলো পোল্ট্রি। 10 কিলো পোল্ট্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে আনলে 2 কিলো। আনলে 2 কিলো। হ্যাঁ 8 নম্বর আছে যুধিষ্ঠি মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে রাজু মাহাতো। রাজু মাহাতো। হ্যাঁ গাড়া সাগমা। আচ্ছা আচ্ছা। বড়াবাজার থানা। আচ্ছা আচ্ছা। 1,001 টাকা প্রাইজ আছে। 1,001 টাকা প্রাইজ আছে। হ্যাঁ ওটা হারা জিতে সমান মোটা, মানে হারলেও দিবে মারলেও দিবে, আনলেই দিয়া হবে। আচ্ছা তারপরটা বলুন। 9 নম্বর সংসদর মাহাতো। হ্যাঁ বড় কাড়া ওটা সুপুরের দিকে আসছে, তো ওটার এখনো জোড়া হয়নি। হয় নাই মানে 5টা আধার লাগিয়ে আছে, ওই 5টার মধ্যে একটা করে দিতে হবে। মানে আটটা লেগে নাম নিবে না? না নাম নিবে, তবে 5টা এখন আপাতত কাছে আছে, ও ক্লিয়ার করে নিবে। বড় কাড়া বটা আমরা কি করে ওটা ফাইনাল বলতে পারবো? অন্য গায়ের বটে তো, লেকিন ওটার আপনাদের 5টা পড়ে যাবে, কোনো না কোনো একটা জয় হবে, একটা হবে কি? আচ্ছা আগের ভিডিও তো অনেকলা হয়েছিল, আজ আপনার নতুন করে কোনটা হলো? আর নতুন করে একটা কাড়া হয়েছে। কোনটা হয়েছে? ওই 10 নম্বর বটে। হ্যাঁ 10 নম্বর বটে। আচ্ছা ওটা বলি। অসীমানন্দন মাহাতো। হ্যাঁ জোড়া হয়েছে কিশোর কুমার মাহাতো। আচ্ছা চকরিয়া বড়াবাজার থানা। আচ্ছা আচ্ছা। এটা ফার্স্ট চান্স, প্রাইজ আছে 2,001 টাকা। আচ্ছা দ্বিতীয় চান্সও আছে? দ্বিতীয় চান্সও আছে এই কাড়াটার। হ্যাঁ আর দ্বিতীয় চান্স ওই কিশোর কুমার মাহাতো আছে। আচ্ছা আচ্ছা। ওটারই ও আরো খালি আরো খালি, ঠিক ঠিক ও আর খালি আরো খালি, বাস। আচ্ছা ওটা প্রাইজ আছে 1,001 টাকা সেকেন্ড চান্সটা। আচ্ছা এইভাবে মানে সকলের জোড়া হয়ে গেছে অলরেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে, মানে কোনটা বাকি রাখছো? না না না। আচ্ছা আর আপনি তো এর আগে বলেছিলেন যে প্রায় অনেক কাড়াই 2,000 1,000 করে অফার দিব, একটু আপনি ক্লিয়ার করে দিন যে ওই অফারটা মানে প্রাইজের বাইরে না প্রাইজের সঙ্গে, প্রাইজের মাঝে, ওটা মাঝে মতলব একটু এই 21,000 ফার্স্ট প্রাইজ যেটা 25,000 আছে, হ্যাঁ ও পাশে 2,000। আচ্ছা জিতে গেলে ওইটার সঙ্গে 25,000 পাবে। মানে আগে যে 2,000 আর জিতে গেলে 23,000, মানে মোট পাবে 25,000। বাকি যে আর 1,500 অফার গিলা আছে ওইভাবেই। আচ্ছা প্রতিটা কাড়াই আচ্ছা আচ্ছা যে মানে আনার জন্য যেটা দেয়া আছে ওটা মানে অফারটা হারলেও পাবে, আর জিতলে যেটা বাকি থাকবে সেইটা মিলাই দেওয়া হবে। এটা আপনারা বলতে চাইছেন। যাই হোক তো বলছি ওনাকে এখন ব্যক্তি গল্প সল্প করছে, তালটাড়ে বলছে সকল কাড়াগুলা পেলু পেলে দেখে ঝাড়খণ্ড গেলাম জোগাড় করে। না 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 ঝাড়খণ্ডে একটা ঝুমত তৈরি হয়েছিল জানেন বিকাশ বাবু? না একটু বললে ভালো হতো, আমি কাইলে ছাড়া বলছে ঝাড়খণ্ডে আইলো মরদ হামল দিশটা নিয়ে এমন কুটোর কুটিয়ে দিব জলবাড়ি করে দিব, বুঝলে? তো সব গিলা ঝাড়খণ্ডে লিয়া আছে, ওরা সব হামল দিশটা নিয়ে আসছে, এবার জলবাড়ি করে নিয়ে চলে যাবে। তালটাড়ি মেলা কমিটিকে নাই, মেলা কমিটিকে তালটাড়ি। আচ্ছা আচ্ছা ভালো করে বাঁধাই রাখবেন, নাইলে গোয়ে ঘর ঢোকে। 1 নম্বরে মনোহর সরেনকে, সরেন উনাকে আমি বলছি দাদা রিকোয়েস্ট করে ভিডিওটা দেখার পরে একটা ভিডিও বাইর করাবেন। আচ্ছা আচ্ছা মানে ওই দিকের থেকে যেমন কিছুগুলো হইদার দেখে। হ্যাঁ হ্যাঁ আর যা হোক 2 নম্বর কাড়া মালিকে
ভিডিও বাইর করেছে, ভিডিওটা আমি নিজেও দেখেছি। আচ্ছা আচ্ছা। তো দাদা একটা কথা আমাকে বলতে চাইছে যে আমার বিটিকে অবশ্য আসরে যদি সামাতে দেই তাহলে বলছে একটুকু সুবিধা হইতো। তো আমি ওই দাদাকে বলবো ওয়া মেয়ে মানে আমার মেয়ে, অবশ্যই অবশ্যই মেয়ে কোনো তো আর দুপক্ষে নাই, সবাই হবে, মেয়ে মানে সবাই বটে। তাহলে ও দাদা যদি মেয়ে বটে তাহলে আমার মেয়ে বটে। অবশ্যই যখন ও আসরে আগ্রহ যখন প্রবেশ করবার আছে আমি দাদাকে বলবো ছেলেটাকে যেন ছাড়তে সুযোগ আমি পুরোটাই দিয়ে দিলি, পুরোটা দিয়ে থাকবে। হ্যাঁ আচ্ছা, উনিও মানে মন মতো থাকবে এবং নিজেটুকু সাবধানে নিয়ে থাকবে। কাড়াই যদি মাথা দিল, মাথা দেওয়ার পর্যন্ত যদি থাকে, তারপরেও যদি থাকে তো কোনো অসুবিধা নাই, না কোনো অসুবিধা নেই। লেকিন আপনাদের মেলায় তাহলে এই বছর বলছি যে একটা মানে কুমারী মেয়ে কাড়া ছাড়বে নাকি? ঠিক। আচ্ছা, যার নাম হচ্ছে কিন্তু মমিতা মাহাতো, লাকা গ্রামের আছে। ও কাড়াটা কেমন হাই ভোল্টেজ বেলা বটে নাকি? করলা হাউকল দৌড়ে মানে মানসিক সব করে। শোনো, ও কাড়াটা যদি লাগে যায় না তো তোমাকে বলে দিছি মনে হচ্ছে যে আধা ঘন্টায় কে জান হিলে বলে আমারও হিলবেগ নাই, ও হিলবেগ নাই। 40 মিনিট কভার করতে হবে, 40 মিনিট কভার করতে হবে। 40 মিনিট এপারে যে থাকবে সেই পালাবে। আপনি তো বলেছিলেন আগের ভিডিওতে ডবল পিঠে আনতে হবে। হ্যাঁ, ডবল পিঠে তো আমি এখন ওই জন্যই তো বলছি, যদি ওইটাই 40 মিনিট কভার করে তাহলে এইটা আমার সারা দিন লাগবে। এটা এক নম্বরটা না, সারা দিন ভোর লাগবে। তাও পালাবে নাই। আচ্ছা আচ্ছা, কি করলে পালাবে? মোটামুটি কোমর ভাঙতে হবে। আমি তো প্রথমে বলি যে এলাকায় থইলে দিবে গাত করে ধরা দিলেই হ্যাঁ, ওই তো হাম্বল দিশটা নিয়ে এলে ঝাড়খণ্ডে মরত নিয়ম কি রাখছে? নিয়ম আমার লাস্টবার আর কোন ইউটিউব হবে না। আমার সোনাঝুরি খুঁটা থাকবে। আচ্ছা আচ্ছা, 7 ফুট থেকে 8 ফুট তফাৎ খুঁটা দিব। আর পুরো চকচকা নতুন বাঁশ দিয়ে ঘেরা করবো। ওটা একদম পিওর সোনাঝুরি দিব। মোটামুটি 1.5 ফুট করে গাঢ়া করবো। আর মানে মানুষ দিকে যেমন কাড়া আসতে পারে না, ওই ঘেরালে যেমন পায়রা দিলে ওইখানে গাঘর ঘুরা যেমন ঘুরতে থাকে। যা পারবে করবে। বিশেষ কিছু মাথা জুড়লে মাথা দেখো মাথা নাই দেওয়া হবে। আচ্ছা, মাথা নিলে দিয়া নাই। আচ্ছা, এই কাড়ার সঙ্গে এখন 3 জন করে প্রবেশ করে না, আমাদের 3 জন করে থাকবে। তবে ওই আমার 1 নম্বরটা 3 জনই থাকবে। তবে লাকার যে কাড়াটা আসবে ওদের রসিক হিসাব আমি 4 জন দিব, কারণ ওই যে মেয়েটা থাকবে ওই মমিতার জন্য। হ্যাঁ, ওনাকে একজনের জন্য আমি বেশি অফার দিচ্ছি। সভাপতি দামোদর দা যেমন সকাল সকাল পৌঁছে, মানে আমরা 9টায় গিয়ে হলো চালু যেমন করে দেয় লড়াইটা। এইটাই দামোদর দাকে বলবো, আর কি বলবো। আচ্ছা, দামোদর উনি শুরু করে দেন, কিন্তু আপনার প্রথম আসর ওই দিয়ে আছে খবর। এইটাই যেমন খবরটা লেট করবেন না দামোদর। আর কিসের হবে কত লেট দামোদর? কেন বকল গ্রামে নাকি পাশে। যাই হোক, তো বলছি, যাই হোক, আপনি সকলে দর্শকে দিয়েছিলেন আগেবারে বলে, মাঝে মাঝে আরেকবার দিতে হোক বলে যে আপনার লড়াইয়ের দিনটা কবে? লড়াইয়ের দিনটা আপনার ওই তো এখনো 23 দিনে সোমবার। সকালবেলা লড়াই হবে, আর বিকালবেলা এখন কি হচ্ছে? ওই যে গিটি নেতা স্বর্গীয় নেপাল মাহাতো, নেপাল। হ্যাঁ, মানে যাহা তক সকাল সকাল দুপুর বিকাল রাত 10টা বোধহয় ঢুকে গেল কিন্তু নেপাল নাকি? আর তিনটে মানে সমাজ দেখার জন্য যতগুলা লোক আসবে বিকাল 3টায় কাড়া লড়াই জেলা দেখার আসবে, তারা যেন আসে সকাল 8টায়। আচ্ছা, যদি বাই চান্স কোনো পার্টি যদি না আসে ও আগে 1 সাল হিঞ্জিরিত হবে। কাড়া লড়াইটা দেখিবার জন্য 1 সাল হিঞ্জিরিত হবে। যে গেলি নাই এই কারণে বলেছিল ভুকু পার করে পিড়ায়, আর গেলি নাই কেমন লাগলো ইয়াকে সুধাবে, সুধার পরে ওকে 1 বছর হিঞ্জিরিত হবে। মুরগা ছাড়াও আছে না? না, তার পরের দিন আছে মুরগা ছাড়াটা, মানে আপনার 23 আর 24 আর 23 দিনে সকালে কাড়া লড়াই, আর বৈকাল 3 ঘটিকা হইতে ছড়িত আছে দুপাটি নেপাল মাহাতো, স্বর্গীয় নেপাল মাহাতো আর হেম সিং মাহাতো সারিডি। যাই দুটাই দুর্দান্ত বটে পার্টি নাকি? পার্টি সেটা পুরা জল দিয়ে আপনারা দেখতে আসবে রিটি পিটি, বাপ বেটা মা বেটি, কথা একদম খাঁটি।